খাইয়া দেখুন নতুন রেসিপি। হালিম রে অসাধারণ। এই দিনে হালিম গাছ কাইটাই সারা জানে। বৃষ্টি হয় যে 3 দিন পর পরই বৃষ্টি হয়, এর লিগে মানে কাটার নগদে আবার ফিরে গালি ভাবে কি জানি নিয়ে আইতেছে। কিনে আইতেছ? তোমার লিগে নাস্তা পানি করবার লিগে কিছু সমস্যা আর সেটা একটা পরিমাণ হয়েছে। আর পানি আসনার জন্য পানি তো আনা লাগবো তাহলে। তাহলে হালিম খেয়ে নই। তাহলে হাত মুখ দিয়ে আসি না, পানির ব্যবস্থা আছে না বড়? পানি সময় রান্নার কিছু আনতেছি। ও আচ্ছা। তো একটা জিনিস ভুল করছো। কি? সবই ঠিক আছে, কি? সালাদ হইলে ভালো হইতো বেশি হালিম, তাই না হালিম? আরে আমি তো সালাতের রাজ্যে বসে রয়েছি। সালাদ সমুরে কিছু উপকরণ আনবার দিচ্ছি, আনতেছি, বানিয়ে দিতেছি 2 মিনিটে। তাহলে আমরা বসি সালাদ। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি করে দিতেছি। সালাদ বানাইবে শসা আনছো ঠিক আছে, করলা দিয়ে কি করবা? ও করলা না, এটা তো উস্তে। দেখুন কি করে হ্যাঁ, সালাদ বানাম। উস্তের সালাদ বানায়? খাইয়া দেখুন নতুন রেসিপি। তাই? এই দিয়ে একবারে পাতলা পাতলা করে কাটুন লাগবে। তিতার ভাব কাটবেন কেমনি? এটা যে লবণ দিয়ে ভিজিয়ে রাখলি না, তিতার ভাব কাইটে যাইব। যাইগে হালিম নতুন আইটেমের সালাদ খাইতেছি। ওই যে বিচিগুলা ফালাই দিতেছ না? আর এই জন্য একটু লবণ দিয়ে এই উস্তাটারে ভিজিয়ে রাখবো। মাখিয়ে রাখলি না, এই উস্তা থেকে পানি ছাড় দিব। পানি ছাড়লে চিতাটা বাইরে যাবে। এটা একটু ভিজা খাই, আমি এটি কাটে নিই। তাহলে এনে কি কি আনছো? ওই যে লবণ দেখা যাইতেছে, চিনি দেখা যাইতেছে, কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলা সবকিছু দিয়াই তো, যাতে তিতা ভাবটা না লাগে, একটু ঝাল ঝাল লাগে। মূলত আমরা যে শসার সালাদ খাইছি, মানে শসার যে সালাদটা খাইতেছি বা খাইছি, সেম ওই কোয়ালিটি, তার মধ্যে উস্তে দেওয়ার কারণ সাথে ওই যে চিনি দেওয়া প্লাস হলো উস্তের তেতু ভাবটা কাটানো, তাই না? বুঝছি। খাই নাই, তবে এটা আর নতুনের কি হইলো না হালিম? তাও নতুনই খাইছ না, তে খাই নাই কই আবার এটা নতুন। আমরা যেহেতু খাই নাই তাহলে তো নতুনই। তো মনে মনে খাইলাম, মনে করো এটা পরিকল্পনা করলাম। মনে মনে খাইলে ওটার ধারণা নিয়ে পেটে গেছে। একটা পরিকল্পনা করলাম যে মনে মনে খাইলাম, তাই না? শশার হাতে উস্তে ঢুকিয়ে দিলাম পেটের ভিতরে। এটা তুমি স্বাদ পাইলা না, খালি মনে মনেই গেল। এই যে এই বিশ্বাস হবেন না, খেলা হয় বিদেশে, মারামারি হয় বাংলাদেশে। বাইরে বাইরে মাথা ফাটাফাটি। তুমি তো এরকম কথাটা কইলে। এই যে দেখো, রসুন দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ না, একটু এই যে লবণ দিব, লবণ দিয়ে এটা একটু মাখাবো। মাখিয়ে এই জায়গায় একটু রাইখা দিব না। আর শসাটা আমি চাইতেছি খালি
শসাটা পরে দিবেন নাকি বুঝছো না, যদি তোমরা না খাইতে পারো তাও কাইটা রাখি, ঠিক আছে না? হুম। যদি না খাইতে পারো তখন শসা গাছের শসা দেখে শুনলাম না। শসা দেওয়ার কারণ কি? লেবুর লেমন ফ্লেভার আইব, লেবু লেবু রানি নিয়ে এটা। শুধুমাত্র লেবুর গ্রানের জন্য উপরে শুকলা নে, হুম। ভালোই তো। গ্রেটার নাই দেখে তোমার ছুরি দিয়ে দিতেছি। উস্তা তিতা ভাবে যে কত বাইরে সবুজ পানি দেখছো, এটা এখন একটু ধুয়ে নিই, তাহলে একটু তিতা ভাব কমবো। বলতে হবে তোমার বুদ্ধি আছে। সব কিছু দিয়ে মিশিয়ে নিলেই সালাদ তৈরি হয়ে যাবে। সর্ষের তেল দিবারই তো মনে নাই। দেখছ কেমনি কি বানাইছে, আগে খাই দেওছেন, তিতা লাগে নাকি? আগে সালাদ খেয়ে দাও। বিসমিল্লাহ। হালিম রে, অসাধারণ। অসাধারণ, খাওয়ার আগে মিশা কথা। একটা খাইলাম না, একটা এটা তো খাইলে তুমি দেখো। সত্যি কথা কইবে, ওই আমার বউ বুঝলে কথা না, মানে পাম দেওয়ার জন্য না, তিতার ভাব হালকা আছে। তারপরে উড়ুকের জন্য হইলো মানে আলাদা একটা টেস্ট, মানে ওই তিতা ডুকের জন্য আলাদা একটা টেস্ট। হাসা কথা। হাসা কথা। বিসমিল্লাহ। তুমি তো মনে করো যে আমি খালি তোমারে পামি দিই। উস্তার ভর্তা খাইতে যেরকম লাগে না, আচ্ছা তো আর একটু লবণ দিয়ে আর একটু করে লাগছে, ভিজিয়ে রাখা লাগছে। আমাদের মানে তুমি তাড়াতাড়ি করছো মনে হয় এটা, হয়তো বা যদিও জানি না আমরা, তাই না? আর একটু লবণ দিয়ে আর একটু করা যায় তো, তাহলে আলহামদুলিল্লাহ সালাদ ফ্রেশ হইতো। আমার আর দেরি হইতেছে না, তাহলে ই করি। আচ্ছা তোমাকে যদি বেশি তিতা লাগে শসা মিশিয়ে নাও। তিতা লাগে না, তবে শসা সাথে অ্যাড করে নিলাম, আমার কাছে সমস্যা নাই। আর কি অন্যরকম একটা সাদা হয়, তাই না? তাই তো কইতেছি, যতটুকু তিতা আছে ওই তিতা টুকার জন্য অন্যরকম একটা ইয়ে আছে, মজা। মজা। হ্যাঁ, এখন আবার আরেকটা টেস্ট আছে। শসা মিশানে তিতাটা কি আরো কমে গেছে? তিতার ভাব বাড়ছে শসা মিশানে। ওই ঠান্ডা যে শসা মিশানে আগের চাইতে তিতার ভাব বাড়ছে, কিন্তু মানে অন্যরকম লাগতেছে আবার। সেটা বুঝছো না কি হয়েছি? আচ্ছা তোমরা কি কল্পনা করা হারছিলে যে গাছ কাট পাড়ায় সিঙ্গারা খেয়ে আরবা? তুমি তো সর্বক্ষণে অকল্পনীয়। আকাশের চাঁদ, সরি চাঁদ না, তারা, তাই না? খেয়ে দেখো। না খেয়ে দাও, না। তুমি খেয়ে দেখো, দেখো। সেই স্বাদ, এত সত্যি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই উস্তার সালাদ আপনারা বানিয়ে খাবেন, খাওয়ার পর দেখবেন মানে আমরা সত্য কি মিথ্যা বললাম, তাই না? খাওয়ার পরে ভিডিওতে এসে রিভিউ দিবেন। ইয়েস।